আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দাদেরকে দাঁড় করাও, তাদেরকে এখন জিজ্ঞেস করা হবে একজন একজন করে। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান। আল্লাহ বলেন সকলকে আমি আল্লাহর সামনে আসতে হবে একজন একজন। ফারদান অর্থ ওয়াহিদান, একজন একজন আমার সামনে এসে দাঁড়াবে। আমার সামনে তুমি একাকী উত্তর দিবে, কোনো দুভাষী থাকবে না, একাকী উত্তর দিবে। এজন্য বাপ আমার, এটা জরুরি বিষয়, আমাদের জন্য জরুরি বিষয়। আমরা যেন আমাদের জিন্দেগির কদর করি। ছেলেরা তোমাদেরকেও বলি ভাই, হায়াত এই শুধু শুধু কাটাইয়ার মধ্যে কোনো ফায়দা নেই। বুট খাইতে খাইতে নষ্ট করে দিলা জীবন, সামান্য মোবাইলের জন্য জীবন। একটা মোবাইলের আর কতই দাম, 12, 14, 18 হাজার টাকা। তো এই সামান্য টাকার একটা মোবাইল, এর জন্য এত সুন্দর হায়াত শেষ করে দাও, এটা ঠিক না। বন্ধুদের আড্ডায় 5 ঘন্টা 6 ঘন্টা জীবন শেষ করে দিলেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য চলেন প্রতিটা মাহফিলের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন, জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। যখনই ওলামায়ে কেরাম কথা বলে মনোযোগ দিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন। মানুষ একদিনে বদলায় না, এটা আমরাও জানি। একদিনে কোনো জুনায়েদ বাগদাদি হয়ে যাবেন, একদিনে কোনো আব্দুল কাদের জিলানী হয়ে যাবেন। ওনারা নিজেরাও একদিনে হয় নাই, তা আপনি হবেন কেন? বুঝেন নাই? জুনায়েদ বাগদাদি এত বড় আল্লাহর ওলি হয়েছে একদিনে, তো বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর ওলি হয়েছে একদিনে, তো আপনি হবেন কেন? কাজে এইটা কোনো কথা না। কিন্তু শুনতে থাকলে, গুরুত্ব দিলে, আন্তরিকতা দিয়ে শুনলে একদিন আল্লাহ তাআলা বদলে দেন, পরিবর্তন নসিব হয়। এই পৃথিবীতে অগণিত মানুষ যারা জালেম ছিল, নাফরমান ছিল, পাপী ছিল, হাজারো অন্যায়ের মধ্যে ডুবা ছিল, এমন মানুষও আল্লাহর দয়ায় কোনো একদিন রাত গভীরে, কোনো একদিন দিনের আলোতে, কোনো সামান্য কথায়, কোনো সামান্য ঘটনায় জিন্দেগি বদলায় ফেলছে। পিছনের জীবন থেকে তাওবা করে নতুন জীবন গ্রহণ করছে। আল্লাহ পাককে রাজি খুশি করে জামানার আউলিয়া হয়ে গেছে। এরকম বহু ঘটনা আছে, বহু ঘটনা। এই জন্য আমরা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে আল্লাহর কথা, আমার বয়ান না শুধু সমস্ত আলেমদের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর কথা মনোযোগ দিয়েই শুনবেন, দেখবেন বরকত হবে। যদি আমার এই কথা একজনে বুঝেন, আমি মনে করি এতটুকুই আমার লাভ। 2 জন বুঝলে 2 জনই লাভ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। চলেন কোরআনুল কারীমের এই সূরাটি 99 নম্বর সূরা। 114টি সূরা কোরআন শরীফ, তন্মধ্যে এটা হলো 99 নাম্বার, 30 নাম্বার পারা। পুরা কোরআনুল কারীমের মধ্যে মোট 30 পারা। এই মোট 30 পারার মধ্যে এটা হলো 30 নাম্বার পারার সূরা, 99 সূরা নাম্বার। সূরাটির নাম হচ্ছে জিলজাল, সূরায়ে জিলজাল। জিলজাল শব্দের অর্থ বা জালজালা, জিলজাল একই শব্দ, দুইটার 2 রকম ব্যবহার। অর্থ হলো ভূমিকম্প। জিলজাল শব্দের অর্থ কি বলেন? ভূমিকম্প। ভূমিকম্প, এই যে জমিন কাঁপে, ভূমিকম্প হয়, এই সূরার অর্থ হলো এইটা। এই ভূমিকম্প বলতে, জিলজাল বলতে আল্লাহ তাআলা কিয়ামতের ভূমিকম্প বুঝাইছে। পৃথিবীতে এমনিতে প্রতিনিয়ত মাঝে মধ্যে বিভিন্ন এলাকা ভেদে, অঞ্চল ভেদে ভূমিকম্প হয়। হ্যাঁ, আধা মিনিট, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড, কিংবা তার চাইতে সামান্য কম বেশি এরকম সময় ভূমিকম্প হয়। এতেই বহু ক্ষয়ক্ষতি হয়। যখনই যেখানে কোথাও ভূমিকম্প হয়, তো সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়, ঘর বাড়ি বিভিন্ন কিছুর অনেক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন একটি চূড়ান্ত ভূমিকম্প আছে, যেই ভূমিকম্পটা যখন হবে তখন একসাথে আল্লাহর সৃষ্টি পুরাটা জমিন একসাথে ভূমিকম্প, এবং সেটা কতক্ষণ থাকবে সেটা আল্লাহই জানে, সেটা আল্লাহই জানে। এরকম ভূমিকম্প হবে। আর সেই ভূমিকম্পটা হলো কিয়ামতের ভূমিকম্প। অর্থাৎ এই পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা তার গোটা সৃষ্টি জগৎকে মৌত দিবেন। মৃত্যু 2 রকমের,
একটা হলো ব্যক্তিগত পৃথক একক মৃত্যু, আর একটা হলো গোটা আলমের মৃত্যু। সবার যখন পৃথক মৃত্যু হয় তো এটারে বলে মৌত, আর গোটা পৃথিবীর যখন আল্লাহর সৃষ্টি সবটার যখন একসাথে মৃত্যু হবে সেটারে কয় কিয়ামত। সেটাই কিয়ামত, ওইটাও একটা মৃত্যু। আসমানের মৌত হবে, জমিনের মৌত হবে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রের মৃত্যু হবে, অর্থাৎ সব কিছু শেষ হবে। তো এই যে কিয়ামত, এটা আমাদের ঈমানের অংশ, এটা হবেই হবে, এটা হবেই হবে। আখিরাত, কিয়ামত, এই পৃথিবী একদিন ধ্বংস হবে, শেষ হবে। এটা কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বারবার বলছেন, বারবার যে বান্দা, যত সুন্দরী তোমার কাছে লাগে দুনিয়া, যত আকর্ষণীয় মনে হয় না কেন দুনিয়া, একে তো তুমিও থাকবে না, একে তো দুনিয়া নিজেই থাকবে। দুটোটা মনে রাখবে, না তুমি থাকবে স্থায়ী, না দুনিয়া থাকবে স্থায়ী, কোনোটাই না। তুমিও মৃত্যুবরণ করবা, একদিন দুনিয়ারও মৃত্যু হয়েছে, দুনিয়ারও মৃত্যু হয়েছে। প্রতিটা মানুষকে মরতে হবে, এটা আমরা সবাই জানি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত আত্মা, সমস্ত প্রাণ, আল্লাহ তাআলা বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করে, মৃত্যুর স্বাদ গ্রহণ। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দেন, ও দুনিয়াবাসী, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। তুমি ডাকতে হবে না, মৃত্যু নিজেই আসে, মৃত্যু নিজেই আসে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আল্লাহ বলে তুমি যদি এমন একটা বিল্ডিং বানাও, ঘর বানাও, যে ঘরটা অনেক উঁচা, যে ঘরটার উপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না, যে ঘরটার মধ্যে একটা ছিদ্র নাই, একদম আটকানো, তো এরকম একটা ছিদ্রবিহীন সুউচ্চ ঘরও যদি তুমি বানিয়ে তার ভেতরেও তুমি আশ্রয় নাও, তো ইউদরিকুমুল মাউতু, মৃত্যু তোমার সেখানেই পৌঁছবে, তোমার সেখানেই পৌঁছবে। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথীরা আমার, মৃত্যু এক অনিবার্য বাস্তবতা, চিরন্তন বাস্তবতা, এটা গ্রহণ করতেই হবে। হাসলেও মরতে হবে, কাঁদলেও মরতে হবে, সুখেও মরতে হবে, দুঃখেও মরতে হবে। রাজপ্রাসাদ আর অট্টালিকার মানুষটাও মরে যাবে, জীর্ণ কুটিরে যে লোক থাকে, হ্যাঁ, সেই লোকটাকেও মরতে হবে। জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে, সেও মরে যাবে। জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে, সেও মরে যাবে। সব মরে যাবে, এটাই সত্য।